শুভ দুপুর বন্ধুরা। আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি। এই যে বসিয়ে দিয়েছি খাসির মাংস বন্ধুরা। এখন আমি কিন্তু কোনো মশলা দিইনি, ঠিক আছে। আমি প্রথমে দিয়েছি একটু ঘি, তারপরে হচ্ছে আপনার দারচিনির ওই যে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর হচ্ছে তেজপাতা, আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি খাসির মাংসটা বসিয়েছি। এখন এই দেখুন বন্ধুরা কেমন একটু মানে ঘিটা দিয়েছি তো কি সুন্দর কালারটা এসছে। এখনও কিন্তু মশলা দেবো না, এখন আমি ঢেকে দেবো, তারপরে সেদ্ধ হওয়ার পর তারপরে মশলা দিয়ে তারপরে কষাবো, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন। আর দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে চলুন। আর এই দেখুন বন্ধুরা, রান্না করার সাথে সাথে কিন্তু আমি জলের বোতলগুলোও পুড়ে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। কেন কি ফ্রিজে কিছুটা, এইগুলো ফ্রিজের বোতল, ফ্রিজে রাখি। আর এই যে যেটা পুড়বো এটা হচ্ছে মানে বাইরে থাকে এই বোতলটা। তা ফ্রিজের বোতলগুলো আলাদা পুড়ি, আর আগে পুড়ে নিই, তারপরে ঘরের জলের বোতলগুলো পুড়ি, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, এই যে বাসন অনেকগুলো মাজাচ্ছিল, সেগুলো মেজে র্যাকটা মুছে পরিষ্কার করে সুন্দর করে গোছগাছ করে নিয়েছি, ঠিক আছে বন্ধুরা। আর জলের বোতল মানে এখনও পুরোগুলো পুরা হয়নি, তো এর জন্য এখানে 3টে রয়েছে, 3টে পুড়ে রেখে দিয়েছি। আর বললামই তো ফ্রিজে কিছুটা জল রাখবো আর কিছুটা এখানটায় রাখবো, ঠিক আছে। সেগুলো পোড়া হলে একে একে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে গুছিয়ে রাখবো। আর এই সমস্ত কিছু গোছানো কমপ্লিট। আর এই যে বন্ধুরা, আমি আজকে দুপুরবেলা থেকেই মানে স্টার্ট করছি। কেন কি হচ্ছে সকালবেলা আজকে আর স্টার্ট করিনি। প্রত্যেক দিনই তো সকালবেলা পুজো দেখি আমি আমার ব্লগটা স্টার্ট করি বন্ধুরা। তা আজকে আর দেখাইনি। আর দেখুন আমি কানের পরিনি, গলার হার পরিনি। কেন কি গতকাল হচ্ছে আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল, এবার খুলে মানে বাড়ি পড়ি যেই কানের গলার চেন সেটা খুলে আমি গেছিলাম, এর জন্য সোনার মানে গলার হারটা পরে গেছিলাম। আর আপনার হচ্ছে কানের একটা মানে শাড়ির সাথে ম্যাচ করে একটা কানে পরেছিলাম, এর জন্য আর রাত্রিবেলায় পরিনি। কেন কি হচ্ছে কেমন একটা ব্যথা লাগছিলো কানে। আমি ভাবলাম যে একটুখানি শুই, রিল্যাক্স করে তারপরে কালকে পরবো ওখানে। তা সকালে কিন্তু আমার স্নান হয়ে গেছে, যেহেতু বৃহস্পতিবার, পুজোটাও দেওয়া হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। আর হচ্ছে এই এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, তাই ভাবলাম যে এখন থেকেই ব্লগটা স্টার্ট করি, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আশা রাখছি ভালো লাগবে, ঠিক আছে। তাহলে চলুন, আবার পরে আসছি। আর আমার বড় ছোটো মেয়ে এসেছিলো, দেখুন আমার ছোটো মেয়ে কী ছবি আঁকছে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। কতগুলো কাঁঠালের বীজ, মানে কি ওই ঘ্যাটকোল রান্না করি তো, উনি খুব ভালো খায় কাঁঠালের বীজ, ওর ভেতরে কেটে দিলে, ঠিক আছে এইটা। আর এই যে এনেছে হচ্ছে কালো চাম, ঠিক আছে। এই যে কালো চাম নিয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে, বলছে তুমি খাবা মামুন। কেন কি আমার একটু কষ লাগে। আমার বড় মেয়ে আমার বলছে মা অনেক সুন্দর, তুমি খেয়ে দেখো। ঠিক আছে তাহলে খেয়ে দেখবো। আর কিছু বাজার এনেছে, ওই যে এই যে হচ্ছে ঘ্যাটকোল এনেছে বন্ধুরা। এই ঘ্যাটকোলটা ভাজা করবো। আর কালকে যেহেতু আমাদের নিরামিষ, তো এই যে পেঁপে নিয়ে এসছে, কালকে পেঁপে ছেঁচকি করবো। আর নিয়ে এসছে হচ্ছে এই দেখুন পটল ভাজা করবো, আর ডাল কালকেরটা একবারে নিয়ে এসছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আবার পরে আসছে। আর এই দেখুন বন্ধুরা, এই ঘরটা আমি মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। আমার ছোটো মেয়ে একটু ফোন দেখছে, একটু আগেও পড়ছিল। আর এই যে আমার বড় মেয়ে ছবি আঁকছে, কেন কি ও ছবি আঁকতে ভীষণ ভালোবাসে। এই যে ছবি আঁকছে, আর এটা আমি শর্টে শেয়ার করেছি, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। আর এই ঘরের বিছানাটাও আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, চাদরটা ঝেড়ে পেতে, এবং চাদরটা কিন্তু সকালে আমি কেচে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে এই যে চলে এসেছি বন্ধুরা ঘর ঝাড় দিতে। দুই ঘরটাই গোছানো হয়ে গেছে, বারান্দাটাও পরিষ্কার করা হয়ে গেছে, যার জন্য ঘরটা ঝাড় দিয়ে, ঠিক আছে। ঘরের যে নোংরা এক সাইডে আমি একটু রাখবো, তারপর রান্না হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর ঝাড় দিয়ে মুছে তারপরে একবারে এই ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দেবো, ঠিক আছে। মানে আমি কি করি বলুন তো বন্ধুরা, যেহেতু নিজে মানে একা হাতে সমস্ত কাজটা করতে হয়, তো এই জন্য মানে বেশ পাই টু পাই পরপর করে কাজ করি, মানে নিয়ম মাফিক কাজগুলো করি। তাহলে কি হয়, আমার পক্ষে খুব সুবিধা হয়, ঠিক আছে। আর ইতিমধ্যে কিন্তু বন্ধুরা মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে প্রায় 90%। তারপরে একটু ঝোলটা একটু কমলেই নামিয়ে দেবো। আর এই দেখুন বন্ধুরা, কাঁঠালের আঁটি দিয়ে আর হচ্ছে আপনার ঘ্যাটকোল রান্না করেছি, অসম্ভব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আমার মাংসর থেকেও সুন্দর লেগেছে, ঠিক আছে। ওই দিয়েই আমি ভাত খেয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, হচ্ছে গ্যাসটাও মুছে রান্নাঘরটা মুছে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে বন্ধুরা, রান্নাঘরটাও কিন্তু আমি এই আলমারিটা মুছে, মানে মশলা থাকে আমার, মুছে পরিষ্কার পরিপাটি করে
তারপরে বন্ধুরা আপনাদেরকে এই যে মাংসটা দেখিয়ে দিচ্ছি। খাসির মাংসটা রান্না হয়ে গেছে, অল্প একটুই আনা হয়েছে, কেন কি এই শুক্রবারে তো আমরা নিরামিষ খাই এই জন্য। ঠিক আছে, এই যে রান্না হয়ে গেছে সেটা আবার আপনাদের হাতায় তুলে দেখাচ্ছি, যে কার কার লোভ লাগছে তারা আমার বাড়ি চলে আসেন। ঠিক আছে, আর হচ্ছে আপনার এই যে হচ্ছে লেবু আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এর মধ্যে না বন্ধুরা আমি হচ্ছে একটু চাটনি ছিল তাই ভাত, ওই যে ভাত আর হচ্ছে ঘ্যাটকোলটা বসানো ছিল, আর এই দেখুন চাটনিটা। আর এই যে বন্ধুরা আমার বড় মেয়ে পুজো দিয়ে দিয়েছে ভগবানকে, মানে দুপুরবেলার ভোগ, সকালবেলা তো আমি পুজো করি। আর তারপর চলে এসেছি বন্ধুরা এই যে ভাত বাড়তে, আমার হাজব্যান্ডের ভাত, এই যে আমার ছোটো মেয়ের ভাত, এই যে আমার বড় মেয়ের ভাত, তিনজনের ভাতটাই গুছিয়ে নিয়েছি। এবার ওদেরকে আমি খেতে দেবো। ঠিক আছে, তারপর লাস্টে আমি খাবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকুন। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বন্ধুরা একটু রেস্ট নেওয়ার পর তারপরে হয়ে গেছিলো সন্ধ্যা দিয়ে গোপালকে শুইয়ে তারপরে এই যে চলে এসেছিলাম সন্ধ্যের টিফিন করতে। এগ চাউমিন রান্না করে দিয়েছিলাম বন্ধুরা দুই মেয়েকে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন।